চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের 4টি রেল স্টেশনের ট্রেনের টিকিট যেন সোনার হরিণ। ফলে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। অভিযোগ আছে প্রয়োজনের তুলনায় টিকিট কম। মৌলভীবাজার থেকে SM উমেদ আলীর পাঠানো রিপোর্ট। যাতায়াত সহজলভ্য হওয়ায় সিলেট মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের পছন্দ রেলপথ। কিন্তু মৌলভীবাজারের বাসিন্দাদের জন্য রেল যেন এক ভোগান্তির নাম। জেলার 4টি রেলওয়ে স্টেশনে আন্তনগর ট্রেন থামলেও যাত্রীদের জন্য নেই পর্যাপ্ত টিকিট। ফলে রেলপথের সুবিধা পান না যাত্রীরা। অভিযোগ আছে এই পথে প্রতিটি ট্রেনে মাত্র 50টি আসন বরাদ্দ থাকে, যার বেশিরভাগই সপ্তাহখানেক আগেই বুকিং হয়ে যায়। ফলে স্টেশনে এসে তাৎক্ষণিক টিকিট হাতে পাওয়া যেন সোনার হরিণ পাওয়া। 1 মিনিটও লাগে নাই, অনলাইনে টিকিট শেষ, টিকিট পাই নাই। পরে আজকে গেছি স্ট্যান্ডিং কাটার জন্য, প্রথমে বলে যে স্ট্যান্ডিংও নাই। অনলাইনে চেক করছি টিকিট, অনলাইনে টিকিট পাই নাই। প্রায় গত 3-4 দিন আগের থেকে টিকিট চেক করতেছি, পাই নাই। মানে এখানে আসছি, কাউন্টারেও টিকিট নাই। এখন টিকিট নাই তো কি করব, স্ট্যান্ডিং টিকিট কেটে তারপরে যাইতে হবে। আর আমরা শ্রীমঙ্গল পর্যন্ত ডিরেক্ট টিকিট পাইনি, আমরা শায়েস্তাগঞ্জ পর্যন্ত টিকিট পেয়েছি। এরপর আমাদেরকে আসলে পুরো রাস্তা দাঁড়িয়ে আসতে হয়েছে। টিকিটের অ্যাভেলেবিলিটি যদি একটু বাড়ানো হতো বা ট্রেনের বগি যদি আর একটু বাড়ানো হতো, তাহলে হয়তো যাত্রীদের বা পর্যটকদের আসা যাওয়ার জন্য কিন্তু আর একটু কনভিনিয়েন্ট হতো। রেল সেবার মান বৃদ্ধি, পর্যাপ্ত টিকিট পাওয়ার জন্য প্রতিটি ট্রেনের সাথে অতিরিক্ত বগি যুক্ত করা এবং নতুন ট্রেন যুক্ত করার কথা বলছে এই কর্মকর্তা। আমাদের শ্রীমঙ্গল থেকে ঢাকা এসি টিকিট মাত্র 10টা থাকে, ধরেন 10-15টা, নন এসি থাকে ধরেন 25-30টা, কিন্তু যাত্রী হচ্ছে প্রায় 500 প্রতিদিন। এবার এই যে মনে করেন 400-500 যাত্রী থাকে। টিকিটের সংখ্যাও বাড়াতে হবে, প্লাস হচ্ছে ট্রেন আমাদের এদিকেও আরও একটা বাড়ানোর কথা। জেলার শ্রীমঙ্গল, ভানুগাছ, শমশেরনগর ও কুলাউড়া 4টি স্টেশন থেকে ঢাকা ও চট্টগ্রামে মোট 6টি আন্তনগর ট্রেন চলাচল করে। NTV নিউজ ডেস্ক।